যখন ভক্ত ভগবানকে জাহির করার জন্য ওপর থেকে ভক্তি হওয়ার নাটক করে কিন্তু ভেতর থেকে শয়তানি হয়, তখন সে ভগবানের দোরগোড়ায় থাকা সত্ত্বেও ভগবান তাকে দর্শন দেন না। এদিকে যখন ভক্তের ভিতরে ভগবানের প্রতি প্রকৃত ভালোবাসা থাকে, তখন যেভাবেই হোক ভগবান তাকে তার দরবারে ডেকেই নেন। কথাটি এই জন্য বললাম, আজকের এই ভিডিওটি আপনাকে বড় শিক্ষা দেবে। আজকের এই বিশেষ বিনোদন সকল প্রকার ভক্তদের প্রণাম জানাচ্ছি এবং অনুরোধ করছি মহাদেবের সেই মহিমাকে জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কেবল এমন চমৎকার কয়েক দশকে একবারই হয়। এই ঘটনা শুরু হয় পুষ্পা নামে এক মধ্যবয়সী মহিলাকে নিয়ে। তার বয়স ছিল 55 বছর। অনেক সময় ধরে তিনি 4 ধামে যাত্রা করতে চাইতেন, কিন্তু স্বামীর মৃত্যু হয়ে যাওয়ার কারণে তিনি নিজেই তার সন্তানদের দেখাশোনা করতেন। বলা হয় যে আপনার মধ্যে যদি কোনো কিছুর ইচ্ছা হয় কিন্তু কোনো কারণে আপনি সেটি পূরণ করতে পারেন না, সেই ইচ্ছা স্বয়ং মহাদেবী পূরণ করে দেয়। পুষ্পাজি তার জীবন তার বাচ্চাদের মানুষ করতে সমর্পিত করে দেন। আর এই জীবন সার্থক হয় যখন তার সন্তান বড় সফটওয়্যার কোম্পানিতে চাকরি পায়। তারপরে সে ওই খরচায় নিজের মাকে 4 ধাম যাত্রায় পাঠায়। এই যাত্রা পুষ্পাজি একাই করছিলেন। তখন 4 ধাম যাত্রার সিজনও ছিল এবং ভক্তদের প্রচণ্ড ভিড়ও ছিল, এবং এই ভিড়ের কারণেই পালকির চালক ও অন্যান্য বিক্রেতাদের ব্যবসা ভালোই চলছিল। পুষ্পাজি তার বয়সের কারণে পদযাত্রা করতে পারতেন না, আর কোনো পশুকে কষ্ট দিয়ে তিনি কেদারনাথ যাত্রা করতে চাইতেন না। এই কারণেই তিনি পালকির মাধ্যমে কেদারনাথে যাবার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পালকির বেহারা তার কাছে অত্যাধিক পয়সা নিচ্ছিল। তারপর তিনি আর এক পালকি চালকের কাছে যান, যাকে দেখে নেপালি মনে হচ্ছিল, এবং সে নিচ থেকে ওপরে এবং ওপর থেকে নিচে আসার জন্য 8,000 টাকা চাইল। পুষ্পাজি কিছুক্ষণ ভাবার পর ওই পিট্টুর সাথে যাবার সিদ্ধান্ত নিলেন। বন্ধুরা, কেদারনাথে দেখবেন অনেক মানুষ তাদের পিঠে করে বেঁধে একটা আসন করে, আর সেই আসনে ভক্তদের বেঁধে ওঠানামা করে। এই কারণে তাদের পিট্টু বলা হয়। পুষ্পাজি এমনই একজন পিট্টুর সাথে ওপরে উঠতে শুরু করলেন। যতই তিনি ওপরের দিকে যাচ্ছিলেন, পাশে থাকা মন্দাকিনী নদীর মনোরম শব্দ আরও মধুর হচ্ছিল, কিন্তু আশেপাশে তীব্র হাওয়ায় পিট্টুর বেশ অসুবিধা হচ্ছিল। পুষ্পাজি তার সাথে অনেক খাবার ও পানীয় সামগ্রী এনেছিলেন, সেগুলি তিনি পিট্টুর সাথে ভাগ করে নেন। এরই মাঝে পিট্টুর সাথে অনেক গল্প হয়। সে পুষ্পাজিকে কেদারনাথে ঘটা একাধিক চমৎকার ও রহস্যের ঘটনাও বলে, এবং কথাবার্তা চলতে চলতে কখন যে তারা গারোরিয়া পার করলেন পুষ্পাজি বুঝতেও পারলেন না। তিনি ফটোও তুললেন পিট্টুর সাথে, এবং কথা বলতে বলতে তারা জঙ্গল চট্টি পৌঁছে গেলেন। সেখানে 3 কিলোমিটার পর এক গলিতে সেই পিট্টু পুষ্পাজিকে এক ক্যাম্প দেখালেন। আসলে ওই ক্যাম্পে পিট্টু থাকতো। দেখতে দেখতে 6 থেকে 7 ঘন্টা হয়ে যায়, এবং কেদারনাথ 4 কিলোমিটার দূরেই ছিল। কিছুক্ষণ পর পুষ্পাজি দূর থেকে কেদারনাথ মন্দিরের দর্শন পেলেন। তখন তিনি খুশিতে ডগমগ ছিলেন, কারণ অনেক ছোটবেলা থেকেই তিনি কেদারনাথ দর্শনের সাক্ষী হয়েছিলেন। অবশেষে তিনি সুযোগ পেলেন। কিন্তু তারা যখন মন্দিরের কাছে যেতে লাগলেন, তখন এমনই একটা ঘটনা ঘটল যখন সবাইকে চমকে দেয়। হঠাৎ করে 5 থেকে 6টি নাগের দল পুষ্পাজি ও পিট্টু রাস্তায় চলে আসে। সেটা দেখে আশেপাশের সকলেই চেঁচামেচি আরম্ভ করে দেয়, কিন্তু সকলে খুব অবাক ছিলেন, কারণ তারা এতগুলো নাগকে এর আগে কখনোই দেখেনি। এর পিছনে কি কোনো কাহিনী লুকিয়ে আছে? সবাই মনে মনে এটাই চিন্তা করছিলেন। যখন পুষ্পাজি ওই পিট্টুর পিঠ থেকে নামলেন, তখন কিছুক্ষণের মধ্যে নাগেরা সেখান থেকে চলে গেল এবং রাস্তা আবার আগের মতোই হয়ে গেল। কিন্তু তখনও কেউ কিছুই বুঝতে পারছিল না এতগুলো নাগ কেন একসাথে এক জায়গায় এসে হাজির হয়। পুষ্পাজি তার পিট্টুকে সেখানেই ছেড়ে দিলেন, কারণ তিনি এক রাতের জন্য কেদারনাথে থাকবেন। কিন্তু রাত্রিতে অত্যাধিক ভিড় হওয়ার জন্য সকালেই বাবার দর্শনের কথা ভাবলেন, কিন্তু সকালে টোকেন না পাওয়ার জন্য তিনি বাবার দর্শন করতে পারছিলেন না। তিনি যখন টোকেন নিতে গেলেন, তখন সব টোকেন শেষ হয়ে গিয়েছিল। পুষ্পাজি অবাক হলেন, তিনি কোনোভাবেই মহাদেবের দর্শন করতে পারছিলেন না। এদিকে তার ট্রেনও ছিল, তিনি ফেরার কথা ভাবছিলেন। তখনই তার হাতে একটি চাবি আসে, কিন্তু সেই চাবি তার ছিল না। তার মনে হলো চাবিটি হয়তো পিট্টু। যেহেতু তিনি এক রাত সেখানে ছিলেন, তাই পুরনো পিট্টুকে আর খুঁজে পেলেন না। নতুন পিট্টু করতে হয় পুষ্পাজিকে। নিচে নামতে নামতে সেই পুরনো পিট্টুর ক্যাম্প দেখতে পেল, যেখানে সে থাকতো। পুষ্পাজি ভাবলেন ওর চাবি না হয় ওকেই দিয়ে দিই, হতে পারে এটা কোনো দরকারি চাবি। তিনি ক্যাম্পের বাইরে থেকে পিট্টুকে ডাকতে শুরু করেন, কিন্তু ক্যাম্প থেকে কোনো সাড়া শব্দ এলো না। পুষ্পাজি ভাবলেন তাহলে ক্যাম্পের ভিতরে ঢুকে চাবিটাকে রেখে দিই। পুষ্পাজি যখন ক্যাম্পের ভেতর ঢুকলেন, তখন ভিতর থেকে দুর্গন্ধ আসছিল।
তখন একটি থলিকে খুলে দেখলেন তার ভেতরে মাংস রাখা আছে, আর ক্যাম্পের বাকি জায়গায় যে থলি ছিল তার ভিতরেও মাংস ছিল। পুষ্পাজি এইসব দেখে অবাক হলেন আর প্রচণ্ড পরিমাণে আশ্চর্য হলেন, কারণ তিনি একটি এমন জায়গায় ছিলেন যেটি একটি ধার্মিক স্থান। এরকম ধামে এসেও মানুষ এত নিচু কাজ কিভাবে করতে পারে। তখনই এই খবর কেদারনাথের বেস্ট ক্যাম্পে দিলেন। তিনি বললেন যে এর ওপর যত সম্ভব অ্যাকশন নিতে। তার কথা অনুসারে দ্রুত অ্যাকশন নেওয়া হয়। কিছু সময়ের মধ্যে অন্যান্য পিট্টুদের সহায়তায় ওই পিট্টুকে ধরা হয়। তখন পুষ্পাজি একটি জিনিস বুঝতে পারেন যে কেদারনাথ ধামে পৌঁছানোর পরে তাদের রাস্তায় নাগের দল কেন চলে এসেছিল। আসলে ওই পিট্টুকে তারা কেদারনাথ মন্দিরে প্রবেশ করা থেকে আটকাচ্ছিল, কারণ এই রকম পবিত্র স্থানে এইরকম অধর্মীর কোনো জায়গা নেই। পুষ্পাজি এটাও ভাবলেন যে আমি এর সাথে করে কেদারনাথে যাত্রা করি, ওই আমার সাথী ছিল, ওই কারণেই হয়তো মহাদেব আমায় দর্শন দেননি। এর পুরো রহস্য তিনি বুঝে গেলেন আর কান্না করতে করতে মহাদেবের কাছে ক্ষমা চাইলেন। ওই সময় এক সাধু মহারাজ সিঁড়ি থেকে নিচে নামছিল। সাধু তার সিদ্ধির শক্তিতে পুষ্পাজির কষ্ট বুঝে গেলেন। তিনি বললেন, আপনার দ্বারা যে কাজ হয়েছে তা অজান্তেই হয়েছে, আর যা হয়েছে সেটি মহাদেবেরই লীলা ছিল। নিজের ধামে কোনো অপবিত্র কাজ তিনি একদমই সহ্য করতে পারেন না। আর সাধু মহারাজ পুষ্পাজিকে একটি টোকেন দিলেন মহাদেবের দর্শন করার জন্য। তিনি বললেন, এবার তুমি ঠিকই দর্শন পাবে। এরপর পুষ্পাজি যে পিট্টুর সাথে নিচে নেমে এসেছিলেন তার সাথে আবার যাত্রা শুরু করেন এবং সেখানে পৌঁছে লাইন দেওয়ার পর সাধুজির দেওয়ার টিকিট নিয়ে কেদারনাথের গর্ভগৃহের জ্যোতির্লিঙ্গে ভালো মতন দর্শন করেন। এরপর তিনি বদ্রীনাথের জন্য রওনা দিলেন। তারপর তিনি যাত্রা সুসম্পন্ন করেন। এই ভিডিওটি দেখে আমরা এইটা বুঝতে পারলাম যে ভগবানের দর্শন আমরা তখনই পাই যখন আমাদের কর্ম ঠিক থাকে। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মহাদেবের জয়, জয় কেদারনাথের জয়।